বরানগরের বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেবার পরে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। এরপর লোকসভা ভোটের সঙ্গেই এই বিধানসভা কেন্দ্র ভোট হয়। এই ভোটে বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের সায়ন্তিকা। জানালেন, ভোটে তাকে রাজনৈতিকভাবে ঘেরাও করা হয়েছিল, তাকে ব্যক্তিগত স্তরে আক্রমণও করা হয়েছিল, কিন্তু সেই সব আজ অতীত। সায়ন্তিকা জানালেন যে তারপর তিনি কি করতে চান। তিনি আপাতত কিন্তু তার বিধানসভাকে গুছিয়ে নিতেই ব্যস্ত। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দেবেন বরানগরের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বলা যেতে পারে। তিনি বিধায়ক, ইতিমধ্যেই তিনি হয়ে গিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমরা বেশ কিছু প্রশ্ন একেবারে সরাসরি আজ তাক বাংলার পক্ষ থেকে আমরা জেনে নেব। প্রথমেই সায়ন্তিকা দি, আপনাকে আজ তাক বাংলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটা আপনি করব, লোকসভার সঙ্গে বরানগরের একটা উপনির্বাচন, আপনাকে প্রার্থী করা হলো। প্রথম থেকেই একটা চ্যালেঞ্জ ছিল এই কারণেই, কারণ তাপস রায় এখানকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। তিনি বরানগরের আসনটিকে এই আসন থেকে ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। এই যে চ্যালেঞ্জটা প্রথম থেকে আপনি নিলেন, এখনও পর্যন্ত এই যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পর আপনার জয় এলো, এখন আপনি কি বলবেন? না, কেক ওয়াক তো আমার জীবনে কোনোদিনই আমি পাইনি। খুব সহজ, মানে কোনো লড়াই সহজ হয় না। প্রতিপক্ষকে কোনো সময় আমি সহজভাবে নিই না, অবশ্যই কঠিন ছিল, কিন্তু ইজি ভাবে জিতে সেটার আনন্দটা ঠিক পাওয়া যায় না, সেটার মজাটা ঠিক পাওয়া যায় না। কঠিন লড়াইয়ে জিতেই তো সেটার আনন্দটাও আরও ভালো উপলব্ধি করতে পারবো। এবং নো ডাউট এটা ডিফিকাল্ট সিট ছিল, কারণ চারিদিক থেকে আমাকে ঘিরে নেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে, ডেফিনেটলি। কারণ আপনি যে কথাটা বললেন যে অবশ্যই এখানে আমাদের বিধায়ক ছিলেন, যিনি এখন অন্য দলে চলে গেছিলেন, এবং তারই একজন শিষ্যকে এখানে তিনি দূত হিসেবে পাঠিয়েছিলেন। তিনি প্রচণ্ড বিরক্ত করছিলেন বরানগরবাসীকে এবং আমাকে। একটা রাজনৈতিক লড়াই, সাপোজেডলি সো কল্ড পলিটিক্যাল লোক, তাদের তো পলিটিক্যালভাবে জিনিসটা করা উচিত ছিল। তো তারা ক্লাস 5-এর রাজনীতিবিদদের মতো তারা পার্সোনাল অ্যাটাকে চলে গিয়েছিল, তারা মানে ব্যক্তিগত আক্রমণে চলে গিয়েছিল, এবং সেটাই বরানগরবাসী ভালোভাবে নেয়নি, ভালো চোখে নেয়নি। চাইলে কি আমি তাকে দুটো কুকথা বলতে পারতাম না? তার ব্যাপারে কুকথা বলার জন্য আমাকে ভাবতে হবে না। কুকথা বলবো ভাবলেই 10টা আমার মাথায় এখনই চলে এসছে, 10টা পয়েন্ট যেটা ওনার ব্যাপারে আমি বলতে পারি। কিন্তু সেটা যদি আমি বলি, আমার রুচিটাই খারাপ মানুষের দেখতে পাবে যে আমার রুচিটা খারাপ, আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা কিন্তু আমি করছি না, আমি ব্যক্তিগত আক্রমণ করছি। তো সেটাই তারা করেছেন, এবং সেই জন্যই তারা এখন বরানগরের বাইরে যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেছে। বরানগরের আপনি এখন বিধায়ক বরানগরের বাসিন্দাদের জন্য কোন কোন কাজগুলো আপনি একদম প্রথম থেকে করবে বলে ভাবছেন? মানে এইগুলোই টার্গেট আপনার। বরানগরের বাসীরা তো বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছে। তো তাপস রায় এখানে দীর্ঘদিন বিধায়ক ছিলেন, আপনি কিন্তু 2 বছরের জন্য বিধায়ক, মানে আপনার হাতে কিন্তু সময়টা খুব কম। তো কোন কোন কাজগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছে? আপনার প্রশ্ন করার স্টাইলটা খুব ভালো লাগলো আমার। ঘটনা হচ্ছে যে এক্স বিধায়ক এখানে 3টে টার্মের বিধায়ক হয়ে বিজেপিতে চলে গেছেন, আর আমি 3 বছর রাজনীতি করে বিধায়ক হয়েছি। তো কম্পেয়ারটা করবেন না, কারণ উনি এখন বিজেপির নেতা, ঠিক আছে? আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী। সেক্ষেত্রে আমার কাছে দু বছর আছে কি 2 দিন আছে, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। আমি আজকের ডেটে কী কাজ করছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, এবং সেটাই কিন্তু আমার কর্মের ফল, যেটা আগামী দিনে তারই ফল আমি পাবো। আজকে 2 বছরের জন্য আছি কি 20 বছরের জন্য আছি, সেটা বরানগরবাসী ঠিক করবে। তো সেক্ষেত্রে কাজ যদি করি, বরানগরবাসী আমাকে আশীর্বাদ করবে। 2 কেন, 20 বছরের জন্য আশীর্বাদ করবে, বা 20টা টার্মের জন্য আশীর্বাদ করবে। তো সেক্ষেত্রে আমি যখন বলেছি যে আমি মানুষের বিধায়ক হতে চাই, অবশ্যই তারা আমাকে নির্বাচিত করেছে। আমি তাদেরকে প্রথমে প্রচারের সময় বলেছিলাম যে আজ আমি তাদের কাছে অনুরোধ করতে এসেছি, তখন আমি বলেছি যে আজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে ঘরের মেয়ে করে তুলুন, আমি আপনাদের পাশে থেকে ঘরের মেয়ের কর্তব্য পালন করব। আজ আমি বলবো যে আপনারা আমাকে ঘরের মেয়ে করে তুলেছেন, এবং নির্দ্বিধায় থাকুন, ঘরের মেয়ের কর্তব্য আমি 100% আপনাদের পাশে থেকে কর্তব্য পালন করব। এবং অবশ্যই প্রাইমারি যে জিনিসগুলো আমি আমার ইশতেহারে আমি জানিয়েছিলাম সেইগুলো আমি করব। ফার্স্ট আমি করবো আমার একটা স্থায়ী বিধায়ক অফিস,
যেটা এখানে ছিল না আগে। এখানে বরানগরের মানুষকে সার্টিফিকেট পেতে 3-4 জায়গায় ঘুরতে হতো এবং কারো পার্টি অফিস কিন্তু বিধায়ক অফিস হয় না। তো সেক্ষেত্রে সেইটা আগে ঠিক করতে হবে। 3টে টার্ম ধরে এখানে এরকম একটা বিষয় করা হতো যেখানে সাধারণ মানুষের খুব অসুবিধা হতো বরানগরে। সেইটা আগে আমি একটা জায়গায় স্থায়ী অফিস করব, যেখানে সার্টিফিকেট সই করাতে হোক বা যে কোনো পরিষেবার জন্যে তারা সেই একটা জায়গায় পৌঁছালেই বিধায়ককে পাবে, সেইটা করব। তারপরে এক এক করে আমার যা ইশতেহারে ছিল, গাছ লাগানো, জল যাতে যে জায়গাগুলোতে এখনও পৌঁছায়নি সেইগুলো নিয়ে কীভাবে কি ইঞ্জিনিয়ারদের সাথে বসে টেকনিক্যাল জায়গাগুলো থেকে বসে কাজটা এগানো, জল যাতে কম জমে সেই নিয়ে কী কাজ হয়েছে, আগামীতে কী কাজ করতে পারি, এইগুলি। এই যে 8,000 ভোটে আপনি জয়লাভ করলেন, কিন্তু এখানে দেখা গেল লোকসভার যে আসনটা এই জায়গা থেকে 12,000 লিড হলো, কিন্তু আপনারটা লিড 8,000 হলো। এটা কেন হলো, কি মনে করছেন? এইটা আমার মাথাতে কোনো পয়েন্টই আসেনি, কারণ 12,000 লিড হোক কি 1 ভোটের লিড হোক, বিধায়ক আমিই হয়েছি আর সাংসদ শ্রী অধ্যাপক সৌগত রায়ই হয়েছে। কত হাজার লিডে দেখুন, এইগুলো বলে অনেকে ভাঙন ধরানোর চেষ্টা করবে আমাদের দলের মধ্যে, ঠিক আছে? কারণ পারেনি যখন জিততে, এখন দূর থেকে বসে বসে কলকাঠি নেড়ে নিজেদের কর্মীদের মধ্যে একটা যে কি করে হলো লোকসভায়, সেটাই তো বলছি যে উনি যিনি বিধায়ক ছিলেন তিনি তো সব রকমভাবেই চেষ্টা করেছেন প্রভাবিত করতে, কিন্তু তাও তো পারেননি। তিনি তো কোথাওই নেই, তাকে লোকসভাতেও কেউ মানুষ দেখতে পাবে না। তার দূতকে, তার ছাত্র, বড় নেতা, বড় পলিটিশিয়ান, তাকেও বিধানসভায় দেখা যাবে না। কী লাভ হলো? মানুষ ভোট দেবে, ভোট কেউ প্রভাবিত করতে পারে না। কাজ করলে মানুষ ভোট দেবে, যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সেখানে যদি যে যা করুক না কেন প্রভাবিত কেউ করতে পারে না মানুষকে। আমার একটাই লক্ষ্য ছিল যে মানুষ শান্তিপূর্ণভাবে যেন ভোট কেন্দ্র অবধি পৌঁছাতে পারে, কারণ এরা অনেকভাবে চেষ্টা করছিল একটা গণ্ডগোলের সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে একটা বাতাবরণটাই এমন করে দেবে যে মহিলারা, বয়স্ক লোকেরা বাড়ি থেকেই বেরোবে না, এরা চেষ্টা করেছিল। কিন্তু ওই যে কর্মের ফল, কর্মটা ঠিক রাখতে হয়, যেটা আজকে হবে না। জন্ম থেকে কর্মটা ঠিক রাখলে আজকে তিনি হয়তো আমার জায়গায় বসে থাকতে পারতেন জিতে। ঠিক রাখেননি, কী করা যাবে? নমস্কার। বরানগরে বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পরে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। এরপর লোকসভা ভোটের সঙ্গে এই বিধানসভা কেন্দ্র ভোট হয়। এই ভোটে বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের সায়ন্তিকা। জানালেন ভোটে তাকে রাজনৈতিকভাবে ঘেরাও করা হয়েছিল, তাকে ব্যক্তিগত স্তরে আক্রমণও করা হয়েছিল, কিন্তু সেসব আজ অতীত। সায়ন্তিকা জানালেন যে তার পর তিনি কি করতে চান। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।